আমি এখন আর একটা আয়াতের তরজমা করি, শেষ করব। আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন, আমরা মুমিন, আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন, আমাদেরকে জান্নাতে দেবেন। এই ভালোবাসার একটা ডকুমেন্টস দেখেন, কোরআনে একটা সূরা এনেছেন আল্লাহ পাক, সূরা মুমিনুন। আমাদের স্মরণে আল্লাহু আকবার, সূরা মুমিনুন। এই সূরার ভিতরে 6টা আয়াত এনেছেন প্রথম থেকে পরপর। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক কি বলছেন জানেন? আমার কোন মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, মুসলমানদের ডাকেনি, ইমানদারদের ডেকেছে। ইমানদার মুমিন বান্দাদের ভিতরে যদি এই গুণ থাকে, চরিত্র থাকে, সিফাত থাকে, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। এই গুণ দেখি আপনাদের মধ্যে কোনো গুণ আছে কিনা। 6টা গুণ বার করছি কোরআন শরীফ থেকে ইনশাআল্লাহ। মুমিনদের ভিতরে পৃথিবীর কোনো জাতকে আল্লাহ পাক ডাকেন এখানে, আমাদেরকে ডাকছেন, আমাদের গুণ দেখছেন, আমাদের চরিত্র দেখছেন, আমাদেরকে জান্নাতে দেবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবেন, এই জন্যই আল্লাহ আমাদের গোনা রাখতে মানা করছেন। গোনাগুলো দুনিয়াতে মিটিয়ে কবরে আয়। আর যদি গোনা নিয়ে বেনা তওবায় কবরে আসিস, তাহলে ওইখানে আমি তোদের আযাব দিয়ে শাস্তি দিয়ে কিয়ামতের মাঠ পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে জাহান্নামাতে ফেলেও তোদের গোনাগুলোকে নির্মূল করে তারপর আমি তোদেরকে তুলে পবিত্র জান্নাতে দেব। আর যদি তোরা দুনিয়ার গোনা দুনিয়াতে মিটিয়ে, দুনিয়ার গুনিয়া দুনিয়াতে শেষ করে তোরা যদি তওবা করে পাক পবিত্র হয়ে কবরে চলে আসিস, আর তোদের কোনো আযাব হবে না। কবর থেকেই তোরা শান্তি পাবি। কবরে তোরা জান্নাতের বিছানা পাবি, কবরে জান্নাতের পোশাক পাবি, কবরে তোদেরকে ফেরেশতারা ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসবে। এক ঘুমে তোরা কিয়ামতের দিন জেগে উঠবি। কোনটা চান? রোগ নিয়ে কবরে যাবেন না রোগ সারিয়ে যাবেন? রোগ সারানো। এখানে রোগটা সারানো খুব সুবিধে। কি বলুন তো? আল্লাহর কাছে খালি খালেস অন্তরে তওবা করে মাপ চাইবেন। যা করে ফেলেছে আল্লাহ 20, 25, 30 বছর, তুই মাপ করে দাও, আল্লাহ মাপ করে দেবেন। সামনের দিকে বাড়িয়ে চলুন, নামাজ হয়ে যান, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, ভালো পথে হাঁটতে হাঁটতে কবরের দিকে চলে যান, টুক করে মরে কবরে চলে যান। আপনি বেগুনাহ, কোনো রোগ নেই, সুস্থ শরীরে কবরে চলে গেলেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আর যদি রোগ নিয়ে কবরে যান তখনও জান্নাত দেবেন, তবে ট্রিটমেন্ট করিয়ে দেবেন। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু ট্রিটমেন্টটা খুব কড়া হবে। কানা ফেরেশতা দুজনে এসে কবরে ঢুকবে, ওইখান থেকে আযাব শুরু হলো। কত বছর কবরে থাকবো জানি না, শুধু আযাব। কিয়ামতের মাঠ আযাব, কঠিন আযাব। তারপর জাহান্নামের ভিতরে ফেলে দেবেন। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন, এই জাহান্নামী, তোদের আর মৃত্যুও হবে না, তোর আর বেঁচেও থাকবি না। থাক, তোদের মরণও হবে না, বেঁচেও থাকবি না। 1 নম্বর আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন আমার মুমিনরা সব কামিয়াব, তবে সব মুমিন নয়, যে মুমিনগুলো নামাজি হবে। পাঠ করে দিচ্ছেন আল্লাহ। প্রথম বলেন আমার সব মুমিন বান্দারা কামিয়াব, মুমিন নাজাত পেয়ে যাবে। বলি আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা ঈমানদার গুলো নামাজি হবে এবং তাদের নামাজটা খুশুর সঙ্গে হবে, অনুনয় বিনয়ের সঙ্গে হবে, আজিজ ইনকিসারির সঙ্গে হবে। ওই ঈমানদার নামাজিটা আমার বড় পছন্দ। আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। একটু দিল খুলে হলো না? সব ঈমানদার পাবে না। কোন ঈমানদার পাবে? কথা বলে না। কোন ঈমানদার? যে নামাজি ঈমানদার।
কেন সব ইমানদার নামাজ পড়ে না? নামাজি ইমানদার, আবার তাদের নামাজটা যেন খুজু খুজুর সঙ্গে হয়, অন্তর দিয়ে হয়, আজিজ ইনকিসারির সঙ্গে হয়। এই ইমানদার নামাজিকে আল্লাহর পছন্দ। একটা হলো। দুই, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে সমস্ত ইমানদাররা খারাপ জায়গা, অসার জায়গায় বসবে না, অসার জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। আমি আল্লাহ আমার ওই মুমিনগুলোকে বড় পছন্দ করি। তাস খেলছেন, অসার জায়গা, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, ওইখানে মুমিন থাকবে না। কেরাম খেলছেন, মুমিন থাকবে না। টিভি, মুমিন থাকবে না। তাস, মুমিন থাকবে না। জুয়া, মুমিন থাকবে না। চায়ের দোকান, মুমিন বসে বসে ওই গালি গালাজ কিস্তা কিস্তি গিবত গিল্লা মুমিন করবে না। শানের ঘাট, মাচা, মুমিন ওখানে বসবে না। খতরনাক জায়গা। দেখেন, এটা যদি আপনার কারো মধ্যে এটা থাকে, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। তিন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যে ইমানদারটা বড় লোক হবে এবং তার যাকাত সে হিসাব করে পাই টু পাই যাকাত দেবে, এই মুমিনটাকে আমার বড় পছন্দ হয়। সুবহানাল্লাহ বলেন। সব ইমানদার যাকাত দেয় না? সব ইমানদার যাকাত দেয়? দেয়? দেয় না। কিছু ইমানদার আছে আদো সাদো যাকাত দেয়, এ আল্লাহর পছন্দ নয়। কিছু ইমানদার আছেন পয়সাওয়ালা, কলম ধরে, খাতা ধরে, ক্যালকুলেটর ধরে, কম্পিউটার ধরে হিসাব করে পাই টু পাই যাকাত দেয়। এই যাকাত দেনেওয়ালা ইমানদারটাকে আমার আল্লাহর বড় পছন্দ হয়। সব বাইরের আমল চলে আসছে, ঈমান বাইরের আমল, যাকাত দেওয়া বাইরের আমল। পাঁচ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, যে ইমানদার মুমিন তাদের শরমগাটাকে হেফাজত করবে, লজ্জা স্থান হেফাজত রাখবে, এই মুমিনটাকে আমার বড় পছন্দ হয়। আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন আপনাদের, কিভাবে বলে দিচ্ছেন দেখুন, জান্নাতের খোঁজখবরি দিচ্ছেন। সব ইমানদার শরমগা হেফাজত রাখতে পারলো না, পাচ্ছে না, পারবেও না। সব ইমানদার পারবে না। কিছু ইমানদার আছে আল্লাহ করে তারা শরমগা হেফাজত রেখেছে। তা বলে কি যারা শরমগা হেফাজত করতে পারলো না এরা কি গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবে? আল্লাহ পাক এদেরকে বাঁচাবার জন্য ফের কি বলছেন দেখেন, এই ইমানদার ভুল করে ফেললি, পা হড়কে গেল, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলি, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দেব। এক কাজ কর, খালেস অন্তরে আমার কাছে তওবা করে মাপ চেয়ে নে, আমি আল্লাহ তোদের এই গুনাহ মাফ করে দেব। আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, তার অপশন দিয়ে রেখেছে, তওবা করলে। আমি জানি তোদের গুনাহ হবে, গুনাহ তোরা করবি, ভুল তোরা করবি, ফেরেশতারা করবে না। কেন? তোদের ভিতরে আমি গুনাহ করার কিছু বস্তু দিয়েছি, কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, হাসাদ, কিনা, বগজ, তাকাব্বুরি, রিয়া, বড়াই, ফখর, এই সমস্ত বস্তু তোদের ভিতরে দিয়েছি, তোরা গুনাহ করে ফেলবি, গুনাহ হবেই হবে। কুল্লা বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। এই গুনাহগার গুলো যদি একবার তওবা করে অন্তর থেকে মাফি চায়, আত্তাইবু কামান লা যামবা লাহু, আল্লাহ নবী বলছেন যে উম্মতটা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করে মাফি চায়, সে যেন তার কোনো আর গুনাহ নাই। আল্লাহ তওবা করতে বলছেন। 6 নম্বর আয়াত দেখেন কোনটা, অনেক ব্যাখ্যা আছে, আমি খুব শর্ট করে বেরিয়ে যাচ্ছি। শেষ 6 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন,
যে ইমানদার আমানতগুলোর হেফাজত করবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে। সব ইমানদার আমানতের হেফাজত করে? করে না। সব ইমানদার ওয়াদা করে ওয়াদা পূরণ করে? করে না। আল্লাহ বলছেন যে ইমানদার আমানতের হেফাজত করবে, ওয়াদা করলে ওয়াদাটা পূরণ করবে, এই মোমেন্টটাকে আমার বড় পছন্দ হয়। আছে আমানতদার আছে, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ইসাল সাহেবের টাকা, ঈদগার টাকা, কবরস্থানের টাকা, লেবারের টাকা, আরে আল্লাহ রে আল্লাহ, খেয়ে লুপাট করে দিচ্ছে। মসজিদের টাকা আমানত আছে মুতল্লি সাহেবের কাছে, খেয়ে ফাঁক, কোনো হিসাব ফিসাব নেই। বলছে খাতা হারিয়ে গেছে, বলতে পারবো কাকে মুতল্লি করেছে? হ্যাঁ, যাকে তাকে মুতল্লি করে দিলেন। জানেন কারা মসজিদের মুতল্লি হবে? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, আমার ঘরের দেখাশোনার দায়িত্ব কারা নেবে? যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে তারা আমার ঘরের দায়িত্ব নেবে। আল্লাহ নিজেই বলে দিয়েছে। আমার দাদু জমি দিয়ে গেছে, মসজিদ হয়েছে আমার দাদুর জায়গায়, আমার বাপা খালি জায়গা, আমি তুই নামাজ পড়িস মসজিদের মুতল্লি হবে? তোর নামাজ নেই, দাড়ি নেই, দাঁড়িয়ে পিসাব করিস, এই করিস, তাই করিস, ওই করিস, বেয়াদব, তুই আমার মসজিদের মুতল্লি হবে? আল্লাহর ঘরের ছেলে খেলা পেয়েছো নাকি? হ্যাঁ, পৈতৃক সম্পত্তি দেখাচ্ছ। আর আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যার মধ্যে তোমরা দেখতে পাবে, তাকেই তোমরা আমার ঘরের দেখাশোনার দায়িত্ব দেবে। যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, আখিরাতের উপর ঈমান এনেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই দুটো পাওয়া যাবে। এরপরই বলছে আকামিস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং ধনী হলে সে যাকাত দেয়। 4টে হলো, এই দুটো আর পাওয়া যাচ্ছে না। আর লাস্টে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই ব্যক্তিটা আমার ঘরে দেখাশোনার দায়িত্ব নেবে। তার অন্তরে খোদার ভয় থাকলে একটা আমানতের পয়সার খেয়ানত হবে না। মসজিদের ধান, চাল, আলু, পাট, পুকুরের মাছ, গাছের ফসল লুপাট হবে না যদি অন্তরে খোদার ভয় হয়। এই জন্য আল্লাহ বলেছেন যার অন্তরে আমি ছাড়া কারো ভয় নেই সে যেন আমার ঘরে দেখাশোনা করে। খারাপ লাগছে নাকি আপনাদের? আমি কোরআন বলছি আপনাদের, আমার কথা নয়। শেষ আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে ইমানদারগুলো নামাজি হবে এবং তাদের নামাজটা ঠিক ওয়াক্তে ওয়াক্তে নামাজ আদায় হবে। 1 নম্বর আয়াতে বলেছেন খুজু খুশুর সঙ্গে, অনুনয় বিনয়ের সঙ্গে নামাজটা আদায় হবে। আর শেষ আয়াত এখানে বলছেন তাদের নামাজটা ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করবে। যেমন ফজর ঠিক ফজরের ওয়াক্তেই পড়ে, জোহর জোহরে, আসর আসরে, মাগরিব মাগরিবে, ঈশা ঈশাতে, এই ওয়াক্তের নামাজ ওয়াক্তে ওয়াক্তে যারা আদায় করে এই মুমিন আমার বড় পছন্দ হয়। আমরা তো ফজরের নামাজ জোহরে পড়ি, কাজা করে ফেলেছি, আবার জোহরের নামাজ কাজা করে ফেলেছি, ওই আসরে মাগরিবে গিয়ে ঠিক ঠেকাচ্ছি। আবার মাগরিব কাজা হয়ে গেছে, চল বেটা এর সাথে পড়ে নি, লাইন ঠিক আছে, নামাজ আপনার আদায় হবে, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, কিন্তু এই নামাজ আল্লাহর পছন্দ নয়, আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আপনাকে শাস্তি দেবে না যে কেন নামাজ পড়িসনি, এটা বলবে না। কেন আপনি কাজা পড়েছেন, তো কাজা পড়া শরীয়তের হুকুম, তাই আপনি ফজরের কাজাটা ঠিক জোহরে ঠিক আদায় করে নিচ্ছেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, এখানটার কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর পছন্দ নয়। ব্যাস এই পর্যন্ত আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে মুমিনদের এই কটা গুণ বলার পর খুশির খবরটা শুনিয়ে দিচ্ছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা সব হলো মালিকের ওয়ারিস হয়ে গিয়েছে। কিসের ওয়ারিস?
কিসের অংশীদার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ এই মুমিনগুলোকে আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিলাম। আইতে জোরে হবে না? সবাই মিলে হবে না? ওয়া হুম ফিহা খালিদুন। এরা ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর কোনো দিন বার হবে না। জানেন জান্নাতে যখন আপনারা যাবেন না, আর কোনোদিন বেরোবেন না, আর মওতও হবে না। সুবহানাল্লাহ, সুবহান। মওত জান্নাতে আমাকে ঢুকে গেলে আর বেরোবার কোনো জায়গা নেই। কিন্তু জাহান্নামে যদি খোদা না খাস্তা কেউ যদি ঢুকে যায় ঈমান নিয়ে, তাহলে আল্লাহ আবার তাকে বার করে নিয়ে জান্নাত দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ দ্বীনকে বোঝার তৌফিক দেন। আমার যুবকদের হাত ধরে বলে গেলাম, খাটছো, ফলটা তো নাও। আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কিছু ফল পাওয়ার জন্য, কিছু উদ্দেশ্য আছে, হচ্ছে নামাজ। এই উদ্দেশ্য যদি আল্লাহর না হয় পূরণ, যেমন গরু আপনি জবাই করেছেন, কাঠকে আপনি জ্বালিয়ে ফেলেছেন, তেমন আল্লাহও কিন্তু ওই বেনামাজিটাকে জ্বালিয়ে ফেলবে। আসেন আমরা সকলে দাঁড়িয়ে যাই, রাসূলের দরবারে সালাম করে দিই। ইয়া নবী, মিষ্টি ছাড়া ও এনেছে মাশাআল্লাহ। পরে খাচ্ছি। কাতার দাও ভাই, একটু লাইন দিয়ে, একটু লাইন দিয়ে, লাইন দিয়ে, কাঁধে কাঁধ মিলে একটু লাইন করে নেন। হ্যাঁ মাশাআল্লাহ, একটু আগে পিছু হন না, ঠান্ডায় বুঝতে পারছি খুবই কষ্ট করেছেন, বহুত কষ্ট করেছেন। ফসল কিন্তু নিয়ে যেতে হবে, বিরাট কষ্ট করেছেন। মাঠেতে নাগল নিয়ে, কোদাল নিয়ে, ই নিয়ে, ও নিয়ে, উত্তপ্ত রৌদ্রে ৩-৪ ঘন্টা খেটেছেন। ফসল ইনশাল্লাহ পাবেনই পাবেন। ভ্যান চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, দোকান চালাচ্ছেন, বাস চালাচ্ছেন, লরি চালাচ্ছেন, এত মেহনত করছেন, ফসল পান না? ফসল আপনি পান, কিন্তু একটা জায়গা আছে এইখানে মেহনত করে কোনো ফসল পাওয়া যাচ্ছে না। আমাদের মেহনতটাই বেকার হচ্ছে, কিন্তু ফসল আছে এখানে। এই ফসলটা জান্নাতে যাওয়ার ফসল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो अम्मात मुबारक। या नबी की सलामो या हबीब सलामुन। माशाअल्लाह, বসেন সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার কুল আল্লাহ শরীফ, তিনবার দরুদ শরীফ। বাবা তাবারুকটা দিয়ে দাও, ছেলেরা তাবারুকটা দিয়ে দাও। আমার সঙ্গে এসেছেন একটা ফুরফুরা শরীফের কুইজ বলে একটা বই এনেছে, ছোট্ট মতো চটি বই, ঠিক কথা, কিন্তু খুব মূল্যবান কথা আছে কুইজ আকারে। শুধু ফুরফুরা শরীফ সংক্রান্ত বিষয় আপনারা জানেনই না। ৫৭টা প্রশ্নের উত্তর করে উনি লিখেছেন। যেমন ১ নম্বর, ২ একটা বলি। দাদা হুজুর কেবলা জানাজার নামাজ কে পড়িয়েছিলেন জানেন? দাদা পীরের কবরটা কে খুঁড়েছিল জানেন? দাদা পীর কেবলা নিজে খুঁড়েছিলেন। দাদা পীর কেবলার স্ত্রী কজন,
ছেলে কজন, মেয়ে কজন জানেন না। আচ্ছা, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহকে তো আপনারা মনে হচ্ছে দেখেননি। কেউ দেখেছেন? কে দেখেছেন? বাবাজি মুরব্বী 60-65 বছরে এই একটা পেয়েছে কোনো রকম। আর আছে কয়? এমন চোখে লাইট মেরেছে না, দুদিক থেকে পুরো কানা করে দিয়েছে, বুঝেছেন? হ্যাঁ, খামা খাই সমস্ত জায়গাতে দেবেন, খালি লাইটগুলো আমাদের চোখে মারে। কি যন্ত্রণায় পড়া গেল। বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ দাদা পীরের ক নম্বর সন্তান জানেন না? দুনিয়ার মানুষ বলে বড় হুজুর যখন 1 নম্বর, স্বাভাবিক কথা। কিন্তু দাদা হুজুর কেবলা 16 নম্বর সন্তান ছিলেন বড় হুজুর কেবলা। সমস্ত সন্তান মারা যেত দাদা পীর কেবলার। খানায় কাবাতে যে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে দাদা হুজুর কেবলা কেঁদেছিলেন যে আল্লাহ, আমার একটা সন্তান আপনি রাখবেন না, বাঁচাবেন না? তারপরে বড় হুজুর কেবলা হায়াতে বাঁচলেন। তাই বড় হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবা আমি হচ্ছি না খানায় কাবার গেলাপ ধরে কাঁদা ছেলে গো। বড় হুজুর কেবলা বলতেন, আমি নিজে শুনেছি, আমি হুজুর কেবলা ওয়াজ শুনতাম। তা বয়স তখন হালকা, এই 14, 12, 14, 15 এরকম মতো বয়স হবে আমাদের। 12, 14, 15 ভিতরে না হুজুর কেবলার কাছে বসতাম। হুজুর কেবলা হাতে আতর দিতেন, ওয়াজ করছেন, শুনছি বসে বসে, বৈঠকে তালিম করছেন। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে শানের ঘাটে বসতাম, মসজিদের ভিতরে যে বসতাম। আমার আব্বা হুজুর কেবলা বিশেষ বিশেষ দরকারে ছোট হুজুর কেবলার কাছে পাঠাতেন আমাকে। আব্বা ছোট হুজুর কেবলা ছিলেন দোস্ত, একদম জিগরি দোস্ত, জানি। তা আমাকে মাঝে মাঝে বলতেন, যাও তো বাবা, হুজুর কেবলা মসজিদে বসে আছে, তুমি যাও। আমি আব্বা আমি যাবো, অত মানুষ লোকজন সব বড় বড় মরিদ মোতাকিদিনরা বসে, তুমি যাও, তুমি গেলেই হবে। তো আমি ঢুকঢুক করে ভয়ে ভয়ে এসে দাঁড়িয়ে আছি, চুপ করে আমাকে দেখতে পেয়ে গেলেন। ও সেই স্যার এসে পাশে বসিয়ে দিলেন। যেটুকু দরকারের জন্য পাঠিয়েছে সেই দরকারটুকু হলো। তারপর আমি বসিয়ে রইলাম, হুজুর ওয়াজ করছেন, নসিহত করছেন। আল্লাহ শুকর, আমরা তার সহবত পেয়েছি। ছোট হুজুর কেবলা বললেন, বাবা তুমি মালদায় যাবে? আমি হুজুর যাবো, মালদায় যাবো। 6খানা গাড়ি আছে, 6খানা। হুজুর কেবলা যে গাড়িটা আছে ওই গাড়িটায় আমি উঠলাম। হাওড়া জেলায় একটা জলসা করলেন, নদিয়াতে একটা করলেন, মুর্শিদাবাদে একটা করলেন, তারপর দিন মালদায় যে ঠেকলেন। 15 দিন থাকবেন মালদায়, 15 দিন। আর যেদিন যে ঠেকেছেন প্রথম জলসা করবে না, দাঁতের যন্ত্রণা শুরু হলো হুজুরের। আরে আল্লাহ রে আল্লাহ, সেই যন্ত্রণা। হুজুর বললাম এক্ষুনি বাড়ি ফিরবো। এই সর্বনাশ, লোকের মাথা খারাপ। হুজুর মালদা থেকে আমি ডাক্তার আনছি, হুজুর আপনি ভালো ডাক্তার দাঁতের। হুজুর বললেন কোনো কথা নেই, আমি শিয়াখালায় গিয়ে মুজাফফরকে দেখাবো। আর আমাদের হুজুর, বাবা 15 দিন থাকবে, অনেক আমের সময়, বাবা অনেক আম খাবে, কম করে খেও, কম করে খেও, শরীর খারাপ করে বাবা, আল্লাহ খাওয়াবেন, কম করে খাবে। হুজুরকে এইরকম কথা বলছে, বাবা কম করে খাবে, আল্লাহ করে, আল্লাহ করে, অনেক দিন থাকবে, অনেক আম খাবে, কম করে খেও। সে আর হলো না। হুজুর গাড়ি ঘোরাচ্ছেন, আমাকে বলুন, বাবা তুমি যাবে না থাকবে? আমি হুজুর আমিও চলে যাও। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ এই হাক্কানি পীর মাশাইখদের আজও আমি আমার ছেলেদের বলছি, নেটে সার্চ করো বড় হুজুর কেবলার ওয়াজ, মেজে হুজুর আর ছোট হুজুরের ওয়াজ এখনো পাবে নেটেতে। ওয়াজগুলো শোনো তোমরা, কি ওয়াজ তারা করতেন আর কিভাবে বাংলার মানুষ হিদায়াত হতো। এইভাবে বইটাতে আরো অনেক কিছু আছে। ফুরফুরা নাম কে রাখলো, ফুরফুরা কবে হলো, ফুরফুরার আগে কি নাম ছিল, 14 বছর ধরে সেজদায় ছিলেন একজন আল্লাহর ওলি, তার নাম কি, এইরকম সব বৃত্তান্ত আছে। প্রায় 57টা প্রশ্ন উত্তর একটা করে নিয়ে নেবেন, খালি 20 টাকা করে দেবেন ছাপা খরচা হিসাবে। আর যত ফোন নম্বর আছে তা আপনারা পেয়ে যাবেন। যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করে দিন, আমরা একটু তওবা করি না। আমার সঙ্গে পড়েন, এই কিতাব নিয়ে এসছে, যাও তাতে যাও, যারা নেবেন ডেকে নেন, 20 টাকা করে দিয়ে দেবেন। আমার সঙ্গে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত দোয়া দরুদ সালাম কিয়াম তাসবিহ তাহলিল হয়েছে। আল্লাহ হালাল মাল থেকে তাবারুক বিতরণ হলো। ভুল কথা হলে আল্লাহ আপনি মাফ করে দিন। 25 খতম 10,000 কলমা শরীফ হয়েছে। আল্লাহ এই সমস্ত তেলাওয়াতের ভিতরে ভুল হলে